এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, কেমন একটা যেন মেঘলাটে ওয়েদার। আর এখানে আমার মা কিন্তু এই 11টার সময় বেল পাড়তে বসেছে, কারণ আজকের আমি চলে যাব কলকাতা। আর আজকের ঈদ, যে ঈদের দিন যে এরকম মেঘলা মেঘলা হবে সত্যিই ভাবিনি। আর আজকের তো জানোই, আমি সবাইকে তো বলেও দিয়েছিলাম যে সবাইকে হ্যাপি ঈদ। তো যাই হোক, সবাই ভালো কাটাও আজকের দিন। আর আজকের আমার মা এখন বেল পেড়ে দিচ্ছে, এই বেলগুলো আমি নিয়ে যাব। তো খুব ভারী হয়, আমি মেয়ে নিয়ে যাই তো, আর তা বাদেও ব্যাগ থাকে আমার কাছে 2-3টা করে, ওই জন্য আর কি প্রবলেম হয়ে যায়। ওই জন্য আমি বেল 2 পিস নেব। তো ওই জন্য মা আর কি চেষ্টা করছিল, বাট সেটা হচ্ছিলই না। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, আমি তোমাদের লাস্ট টাইমে শেয়ার করব যে কটা বেল পেরেছি। তো অবশ্যই এই যে একটা পেরেছে মা, আর আরেকটা বেল পেরেছিল, বাট সেটা কিন্তু পুকুরের দিকটাতে চলে গেছিলো, সেটা অনেকটা কষ্টে আমি পেয়েছি। আর বাড়িতে দেখো এই যে 2টো বেল, আর আমার মেয়ে কিন্তু সেগুলো নিয়েই খেলতে শুরু করে দিয়েছে। আরও কয়েকটা বেল পারবো, কিন্তু তার আগে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমাদের গাছের বেলগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে। অন্য অন্য বাড়ির গাছ দেখেছি কত ছোট ছোট হয়, কিন্তু আমাদের বাড়িগুলো সব মানে ভালোই বড় রয়েছে। আর এগুলো বাজারে বিক্রির জন্য বলেছে মা, 15 টাকা পিস করে, তবে জানি না কতটা কী হবে। তো অবশেষে কিন্তু আমার সেই দিনটা চলে এসছে, কতগুলো বেলটা পেরে নিয়েছি। আর এখানে 6টা বেল রয়েছে, কম মানে ছোট বড় সাইজ তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার টাকলু মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। ওর তো গরমের জন্য মানে ন্যাড়া করে দিয়েছিলাম, ওই জন্য আর কি কোনো অসুবিধা হচ্ছে না এখন আপাতত, কারণ গরমটাতে একটু বেশি মাথাতে পড়ে, ও যেহেতু খেলা করে এই জন্য। আর তো বেলগুলো নিয়েই খেলছিল চুপচাপ করে। তো চলো, আজকে তোমাদের কেমন লাগছে ভিডিওটা জানিও। আর আজকের হয়তো একটু ছোটোখাটোই ভিডিও হচ্ছে, কারণ আজকের চলে যাব তো, ওই জন্য জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিতেও একটু সমস্যা হয়ে যাচ্ছে। তারপর লঙ্কাগুলো ভালো করে মেলে দিচ্ছিলাম, মা বললো যে লঙ্কাগুলো ভালো করে মেলে দে একটু। আর সেই যে 1 কিলো লঙ্কাগুলো দেখো এই যে এতটা হয়েছে, আর এইগুলো এখন শুকনোও হয়ে গেছে প্রায় কাছাকাছি, তবে একটু কাঁচা রয়েছে। এগুলো এখন মেলে দিয়েছি, এবারে এগুলো শুকনো হলে তো ভাজা লঙ্কা হিসেবেই খাওয়া হয়। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও, আমি কিন্তু খুব ভালোই পছন্দ করি ভাজা। তো এখন বাজে কটা বাজে, 2টো বাজতেই যায়, আর 1 মিনিট বাকি রয়েছে। তো এখন বেরিয়ে পড়ছি সোজা কলকাতা। তো অনেক দিন তো বাড়িটা যাওয়া হয়নি, কি অবস্থা না অবস্থা কিচ্ছু জানি না। তো চলো যাই, ভীষণ রৌদ্র আর ভীষণ গরম, আমার মেয়েও কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে। তো চলো, এখন গাড়ি ওয়েট করছে সামনেই, কিন্তু গাড়ি ওয়েট করছে। আমার মাও যাচ্ছে সামনে, আমার মেয়েও যাচ্ছে, আমরা দুজনেই। তো মা হচ্ছে ব্যাগপত্রগুলো গাড়িতে তুলে দেওয়ার জন্যই যাচ্ছিলো। তারপরে রাস্তাটা যে আজকে এত জ্যাম হবে সত্যি ভাবিনি। 2:30টার সময় যে বাসে উঠেছি, সেই বাস দেখো ক্যানিং ব্রিজে আসতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেছে, এত জ্যাম। শুধুমাত্র বাস দাঁড়িয়ে পড়ছে, এত পরিমাণে জ্যাম। কারণ আজকে ঈদ, আর আজকে ঈদের সব অনেক জায়গায় যেরকম আমাদের হিন্দুদের মতনই দুর্গোৎসবের মতনই সেরকম অনেক জায়গায় মেলা হচ্ছে। আমি আর মেয়ে এখানে চুপ করে বসেছিলাম জানলার সাইডটাতে। তবে প্রচুর জ্যাম রাস্তায়, অনেক দেখলাম যে পুলিশও টহল দিচ্ছে কিছুটা জায়গায়। আর ক্যানিং ব্রিজটাতে যেন বেশি ভিড়, এখানে দেখি 2-3 জায়গায় মেলা হচ্ছে। তো আজকের এই পর্যন্ত থাকলো, কাল থেকে কিন্তু ভালোই ভিডিওতে চলে আসবো।